মিনু চা খাবি না? খেয়ে নে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন থেকে দাঁড়িয়ে আছিস, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ সোনা জেঠি, নিচ্ছি। অন্য কিছু নয় বাবা, খারাপ লাগে খালি এই বাড়িতে এক একজনের জন্য এক এক রকম নিয়ম ভাগ করা রয়েছে। এই তো মিনু বোধহয় কাল থেকেই চাকরি করতে বেরোবে, তাই না মিনু? তা তো করতেই হবে মেজদি। শুনেছি আমার স্বামী এই সংসারে কোনো দায় পালন করে না। একদিকে তার টাকা নেই, তারপর যদি আমি আবার এই সংসারে তোমাদের উপর বসে খাই তাহলে কি করে চলবে বলো? ও, তুমি বুঝি শুধু সেই জন্য চাকরি করতে যাচ্ছ, তাই না? আপনার ভাই অর্থ রোজগার করলেও আমি চাকরিটা করতাম, কারণ আমি শুধুমাত্র রোজগারের জন্য চাকরিটা করি না শুধু। আমার মনে হয় মানুষ চাকরি করে নিজেকে সম্মান করার জন্য, মানে আমি অন্তত এটা বিশ্বাস করি। আর আমি যে কিছু করতে পারি সেটা তো আমারও বোঝা উচিত, তাই না মেজদি? তুমি কি বলো? তুমি বরং এই কথাটা বাবাকে বলো মিনু, কারণ চাকরিতে আপত্তি এতদিন বাবারই ছিল কি না? আপত্তি আমার এখনো আছে মেজ বৌমা, কারণ আমি মনে করি যে সব কাজ সবার জন্য নয়। যারা নিজেদের সংসারের কাজই করে উঠতে পারে না তারা চাকরি করবে কি করে? সেটা তো আরো আরো বড় সংসার, সেখানে তো আরো বড় সার্ভিস দেওয়ার ব্যাপার আছে, পারবে কি করে? এ ধরনের যে আমাদের ভূমি যদি চাকরি করত কি হতো? ওর হাতে আরো চারটি পয়সা আসতো, সেই পয়সা দিয়েও আরো বেশি স্বাচ্ছন্দ্য কিনতে পারতো, তাই না? আমি বুঝতে পারছি না এখানে কি ওই মিনুর চাকরি করা নিয়ে কোনো আপত্তির কথাবার্তা হচ্ছে? সে কথা তো আগেই হয়ে গেছিল, মানে বিয়ের আগেই তো। আহ, তোমার এর মধ্যে কথা বলার কি দরকার? তুমি চুপ করো না। সামান্য কথায় আমাদের ছোট নাগায় ফুসকে পড়ে গেছে একেবারে। ওই কথায় বলে না, নতুন শাবক সবে ডানা মেলে উঠতে শিখেছে তো। বারে ফসকা পড়ার মতো চামড়া একমাত্র তোমার শরীরেই আছে, এই কথাটা কেন ভাবছো মেজদা? তুমিও যেমন, মিনু চাকরি না করলে ওর হাত খরচের টাকাটা জুটবে কোথা থেকে? কেন শুধু শুধু তুমি ওকে এসব কথা বলতে যাচ্ছ বলো তো? কি ব্যাপার, তুমি হাসলে কেন? কই না, না তো। হাসলে তো, দেখলাম তুমি হাসলে। প্রশ্ন করছি হাসলে কেন? বলছি তো লাল, আমি কোথায়। কিচ্ছু বলো না, তোমার এখানে দাঁড়িয়ে এত কথা বলারই কথা নয়। তোমার এখন ঘর দরের কাজ করার কথা, ভুলে গেলে শর্তটা? মনে রেখো ভূমি, তোমার উপর থেকে শর্তগুলো কিন্তু আমি এখনো তুলে নিইনি, তাই সকাল থেকে এখানে দাঁড়িয়ে খোশ গল্প করার সময় এটা তোমার নয়। যাও কাজ করে যাও।
বারে আমি তো দাঁড়াও লাল, আমার যে একটা কথা বলার আছে, আমি আগে সেই উত্তরটা দিয়ে নিই। আচ্ছা মেজদি, তুমি তো বছরের পর বছর মেজদার কাছ থেকে হাত খরচ নিচ্ছ, সেটা ভূমিও নেয় লালের কাছ থেকে, তাহলে তোমার দেওরের ক্ষেত্রে অসুবিধাটা কোথায় বলো তো? মানে ওর টাকা আর আমার টাকার তো কোনো তফাৎ নেই আমার কাছে, আর যদি আমার কাছে তফাৎ না থাকে তাহলে অন্যদের ক্ষেত্রে এত অসুবিধে হচ্ছে কেন? তোমরা তোমার স্বামীদের কাছ থেকে হাত খরচ নাও, তাতে কারুর কোনো অসুবিধে হয় না, কিন্তু সমাজে যে প্রত্যেকটা মানুষ একই নিয়মে বাঁচবে এই কথাটা কে ঠিক করে দিয়েছে মেজদি? ঠিক কথা কয়েছে, মুখে একেবারে জামা ঘষে দিয়েছে। এই মেয়ের সঙ্গে পেরে ওঠা খুব কঠিন। আরে পাকে প্রকারে তো সেই একই কথা বলছি আবার মিনু, যে ছোট না এবারের লোকজন কখনোই চাইবে না যে তুমি চাকরি করাটা বন্ধ করো, কারণ তুমি চাকরিটা না করলে তো আপনার ভাই অক্ষম, আপনার ভাই অপদার্থ, এই কথাই তো বলতে চাইছেন শুভদা? তা আপনি দাদা হিসেবে কোনো দায়িত্ব কেন পালন করেননি? আপনার তো খেয়াল করা উচিত ছিল। আপনার কোনো দায় ছিল না? বাবা, তুমি কি আমার সঙ্গে ঝগড়া শুরু করছো নাকি? আচ্ছা শুভ, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এদের নিয়ে পড়তে গেলে কেন? হ্যাঁ, তোমার একমাত্র ছেলে এইরকম অসুস্থ, তাকে নিয়ে না ভেবে তুমি এদের কি করে অপমান করা যায়, কি করে এদের ছোট করা যায় সেসব কথা ভাবছো? স্বভাব স্বভাব, বুঝলেন না ঠাকুরপো? স্বভাব। চিরকাল একরকম একরকম, মানুষ একটু বদলায়, এর কোনো বদল নেই। চিরটা কাল এই বাড়িতে এটাই হয়ে এসছে, এদিকে অবাক হয়ে যেও না মিনু। এখন থেকে তাহলে আমাকে দেখতে হবে, চিরটা কাল যা হয়ে এসেছে সেটা যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আমাকেই খেয়ালটা রাখতে হবে। বাবা, বাবা বলার কিছু নেই শুভদা, এখন থেকে সতর্ক থেকো। আমার স্বামীর অপমান কিন্তু আমি কিছুতেই মুখ বুজে সহ্য করব না। দেখো মিনু, আমি তো দেখেছি মেজদি, এবার তোমরা দেখা শুরু করো, নতুন করে দেখার চেষ্টা করো। বাবা, বাবা, বাবা নীল কোথায় জানো? মানে কেন ঘরে নেই? না, কোথাও নেই।